চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমার রেমেডি প্রশ্ন 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 11 নম্বর স্কুলটা। 11 নম্বর স্কুলটা কী বলছে না, হারে হাই স্কুল 138 পেজ। ঠিক আছে, তো একে থেকে প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে, একটা গুণ দিয়েছে, যোগ দিয়েছে, একটা সরল আকারে দিয়েছে। তো এখানে দেখো আমরা মান নির্ণয়টা করবো কী করে এবং অ্যান্সারটা কীভাবে শর্টকাটভাবে করা যায়। তো দেখো এখানে প্রথমে গুণগুলো আমরা করে নেব, দিয়ে যোগ তার সঙ্গে এই যে সবগুলো গুণ করে নেবো, দিয়ে গুণফল যা বেরোবে সেইগুলো সব একসাথে যোগ করে নিয়ে কত পাচ্ছি 0.25। তাহলে নির্ণয় সরলফল কত পাচ্ছি 0.25। পরেরটা কী বলেছে দেখো না, 0.2 সেমি সমান কত মিটার। তাহলে সেমি থেকে মিটার 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করে কত 0.02 মিটার। তো তোমরা 100 দিয়ে ভাগ করবে, এইটা অ্যান্সারটা পাবে। এখানে ভাগটা করেছি, তোমরা দেখে নাও, রাফ করেছি। বিটটা কী বলেছে, তারপরটা দেখো 2 এর দাগের বিটটা 15 এই যে 2 দাগের বিটটা 15.7 মিটার বাঁশ লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করে প্রতি একের দৈর্ঘ্য কত। তাহলে এই যে বাঁশের অংশটা বাদ দিতে বলেছে, বাদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে 4 ভাগ করতে বলেছে। অ্যান্সার কত পাচ্ছি 3.38 মিটার। অ্যান্সার কত পাচ্ছি 3.38 মিটার। এটা 2 এর দাগের বির অ্যান্সারটা। তিনটা কী বলেছে বলতো, 61কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 61%, 61/100 সমান কত 0.61। অ্যান্সার কত 0.61। 3 থেকে বিটটা একই সাথে বর্তমান জনসংখ্যা এতজন, 4% করে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে 4% জনসংখ্যা বৃদ্ধি, তাহলে এত পার্সেন্ট করে, তাই না? তাহলে কত হচ্ছে মোট 1050 জন। তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে, যত মোট জনসংখ্যা তার সঙ্গে 1050 যোগ করতে হবে। যোগ করলে কত হয় এটা আগে আমি বুঝিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও 1 নম্বর 2 নম্বর স্কুল সেখান থেকে। চারটা কী বলছে দেখো, 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট মতো বাজে। বেলা 12টায় একসঙ্গে বাজলে ঘন্টাগুলি কতক্ষণ পরে একসঙ্গে বাজবে, ওই সময় প্রতি ঘন্টা কতবার বাজবে নির্ণয় করে। তো এখানে দেখো সবগুলো মিনিট ঘন্টা দিয়েছে, তো তোমরা এখানে কি করবে, সবগুলো মিনিটে নিয়ে চলে যাবে। তো সবগুলো আমরা মিনিটে নিয়ে চলে এলাম। তো মিনিটে নিয়ে আসার পর আমরা কি করব না, এটাকে লসাগু করব। দেখো এখানে আমরা লসাগু করেছি, অ্যান্সারটা কত 900। তাহলে বেলা 12টার সময় একসঙ্গে বাজবে 900 মিনিট, বাজে 900 মিনিট, ঠিক আছে? তো 900/6 15 ঘন্টা পর আবার একবার একসঙ্গে বাজবে, তাই না? অর্থাৎ বেলা 12টা 15 ঘন্টা, 12টা 15 ঘন্টা, রাত 3টের সময় একসঙ্গে বাজবে। যোগটা করে নিয়েছি। তাহলে প্রথম ঘন্টা এটাকে প্রথম 45 দিয়ে ভাগ করলে কত 20 বার, দ্বিতীয় ঘন্টা 60 দিয়ে ভাগ করলে হবে 15, 75 ভাগ করলে 12, আর 90 দিয়ে ভাগ করলে 10 বার বাজবে। এটাই আছে। তাহলে প্রথম তৃতীয় ঘন্টা কখন বাজবে সবগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 5 দাগের একটা কি বলে দেখো, ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে দেখো আবৃত দশমিককে আমরা ভেঙে দিয়েছি, এটাকেও ভাঙলে এটা পাচ্ছি, এটাকে ভাঙলে এটা পাচ্ছি। সবচেয়ে বড় কোনটা, এখানে ঊর্ধ্ব ছোটো থেকে বড়, ছোটো কোনটা 63, তাহলে 63 আগে হবে। তারপরে কোনটা এর থেকে বড়, এটা 75, তো 75 হবে। তারপরে এইটা, তাহলে এইটা পরে হবে। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোটো থেকে বড়। 5 দাগে দেখো, 6 দাগে 2 দাগে একটা দেখো, সংখ্যারেখা তৈরি করে পদার্থ সংখ্যাগুলি সংখ্যারেখায় দেখাও এবং তার নাম দাও। তাহলে এটাকে একটা সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করতে বলেছে, তাই না? ওইখানে একটা বাকি 5 দাগে বিটটা 7 মিটার লম্বা বিটাকে 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য কত। 7 মিটার লম্বা বিটা 8 ভাগে ভাগ করেছি, তাহলে 8 দিয়ে ভাগ করে 0.875 মিটার। এটা একদম সহজ গণিত, শুধু ভাগটা করে দেখে নেবে, আর কিছু না। 2 থেকে একটা যেটা পড়লাম সংখ্যারেখায় প্রকাশ করতে, এখানে দেখো সবগুলো সংখ্যারেখায় প্রকাশ করতে আছে ABCD দিয়ে, তো তোমরা দেখে নেবে। বি থেকে এফ এর দূরত্ব দেখো, বি থেকে এফ ক ঘর 2 3, তাই না? এটা কত, বি থেকে এফ এর দূরত্ব 3 ঘর। এ থেকে এফ এর দূরত্ব কত হবে দেখো, 2টি আছে, তাদের যোগফল 0 হবে। এ থেকে এফ এর ঘরে যে সংখ্যা 2টি আছে তাদের যোগফল কত 0, কারণ এ আর এফ +5 -5 যোগফল 0 হবে, তাই না? 2 এর দাগে 2 এরটা কী বলেছে দেখো, এই যে সংখ্যারেখার যোগফল নির্ণয় করি, -7 + 2 + 3। তো -7 + 2 + 3 এটা যোগ করলে কত হবে -2 অ্যান্সার। যেহেতু -7টা বড় আছে, তাহলে -2 অ্যান্সার। পরেরটা দেখো কি বলেছে, প্রথম আচ্ছা বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। দেখো বিপরীত প্রয়োগ সূত্রটা কি, +14 -16 উল্টে গেছে, এটা -16 প্লাস এখানে এলে কত -2। এটাও সেম দেখো, -2 +7 উল্টে দিয়েছো -7 ভিতরে, তাহলে মাইনাস নেই, তাহলে এটা বিয়োগফল, এটা হচ্ছে যোগফল, যোগ পাওয়া যায়। দুটো দেখে নাও, এ বি 3 দাগের এ বি দুটো দেখে নাও সুন্দর করে। পরেরটা 4 দাগে এটা সরল করতে বলেছে, বিপরীত সংখ্যা দিয়ে +20 বিপরীত সংখ্যা, -17 বিপরীত সংখ্যা। তো +20 -20 আর -7 প্লাস, তাহলে প্লাস তাহলে -20 -7, তাই তো? তাহলে কত -27, তাহলে সরলফল কত উত্তর -27। 3 দাগে একটা কি বলেছে দেখো,
এক্ষেত্রে ছবি সহ ব্যাখ্যা করো এ বি এবং বি এর সরলরেখার রশ্মি কি একই, তা কেন লেখো। তো এ বি সরলরেখা বলতে বোঝায় এ ও বি বিন্দু দুটি মধ্যে সরলরেখার দূরত্ব, সরলরেখার দূরত্ব। তাহলে এটা আবার বি এ সরলরেখা বলতে বোঝায় বি ও এ বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্ব, অর্থাৎ এ বি সমান বি সরলরেখার দূরত্ব দুটি সমান, তাই তো। 3-এর দাগে দেখো সিটটা কি বলেছে, দুটি নির্দিষ্ট বিন্দু কতগুলি সরলরেখা যায়, দুটি নির্দিষ্ট বিন্দুতে কি একটি সরলরেখা আঁকা যায়, একটি মাত্র সরলরেখাংশ আঁকা দুটো নির্দিষ্ট বিন্দুতে। পরেরটা কি বলেছে দেখো, 3টি চাকার পরিধি এত মিটার এত মিটার এত মিটার, চাকা 3টি একসঙ্গে একই স্থান থেকে চলতে আরম্ভ করে, তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করে প্রত্যেকটি চাকা পূর্ণ সংখ্যায় ঘুরবে। তো এখানে দেখো এখানে সবগুলো দিয়েছে, এটা মিটার থেকে সবগুলো ডেসিমিতে নিয়ে চলে গেছে, এগুলো লসাগু করেছে, লসাগু কত 720। তাহলে সেটা কি কমপক্ষে 720 ডেসিমি পথ অতিক্রম করে চাকা দুটি 3টি পূর্ণ সংখ্যায় সম্পূর্ণ ঘুরবে, ঠিক আছে। 3-এরটা কি বলেছে, একটি আয়তঘনকের ছবি এঁকে এবং সঠিক নাম দাও। তো একটা আয়তঘনকের একটা ছবি আঁকলাম, ঠিক আছে। এবারে এটা আয়তঘনকটা এটা নাম দেবে, একটা ইট দিতে পারো বা কোনো একটা বাক্স দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আয়তঘনক। পরেরটা দেখো কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি বিশিষ্ট পিরামিড, ত্রিভুজের ভূমি বিশিষ্ট পিরামিড আঁকো, সঠিক নামকরণ করো। ত্রিভুজ আকৃতি ভূমি বিশিষ্ট পিরামিড, দেখো এটা পিরামিডটা কেমন হবে, প্রথমে এখানে একটা ত্রিভুজ করবে, আবার এখানে একটা ত্রিভুজ করবে, এটার সঙ্গে এটা লাগাবে, এটার সঙ্গে এটা লাগাবে, এটার সঙ্গে এটা লাগাবে, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি পিরামিড। পরেরটা কি বলেছে দেখো, সুজাতার তার শ্রেণীকক্ষে 15 জন বন্ধুর মধ্যে কারা গান গাইতে, কারা আঁকতে, কারা ছবি আঁকতে, অভিনয় করতে ভালো আছে তার দেওয়া হল। গান গাওয়া, আঁকা, ছবি আঁকা, অভিনয় 3টে দিয়েছে দেখো। তাহলে এখানে বন্ধুর সংখ্যা দেবে, আর এখানে কি দেবে, নিচে অ্যারো চিহ্ন দিয়ে কি দেবে বলো তো, নিচেরটা কি বিষয়, কি বিষয় তারা ভালোবাসে। তাহলে বন্ধুর সংখ্যা এখানে বিষয়, গান গাইতে 5 জন, আঁকতে কজন 7 জন, অভিনয় করতে কম 2 জন, তাহলে সবাই আঁকতে বেশি ভালোবাসে। তো এইভাবে তোমরা স্তম্ভচিত্র তৈরি করবে। আমরা 11 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে 12 নম্বর স্কুল নিয়ে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তো পরের ক্লাসে আমরা 12 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো।